প্রিয় ভাইয়েরা, আমার ওয়াদা ছিল 1 ঘন্টা বক্তব্য দেব, 1 ঘন্টা বক্তব্য শেষ করেছি। এবার আপনাদের দেয়া কিছু প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের চাওয়া কি এগুলো আপনারা পেতে পারেন। 1 নম্বর প্রশ্ন, মুসলমান দলে দলে বিভক্ত হওয়া সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম বলে ন ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাহ, তোমাদের এই উম্মত একটা উম্মত। এক উম্মতকে 2 উম্মত বানায়ও না, কোনো গ্রুপিং করিও না। ধর্মের ক্ষেত্রে সব মুসলমান এক দল হয়ে যাও। উম্মা কনসেপ্ট। আমরা কয় উম্মত? সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মুসলিমরা মিলে কয় উম্মত? এক উম্মত। অনেকে এখন অনেক দল করে, ইসলামের নামে বহু দল আছে, থাকুক, দলগুলি থাকুক, একদিনে ছাড়তে পারবেন না। কিন্তু মনে রাখবেন, ইসলামের যেই কোনো পয়েন্টে সকল দলের মানুষেরা ঐক্যবদ্ধ হওয়া ফরজ, না হলে ঈমান থাকবে না। কথা বুঝেন নাই? সালাতের ডাক আসলে যত গ্রুপ আছে ইসলামের সবাই এক হতে হবে। এমনকি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আরো যারা আছে, তা নাকি আওয়ামী লীগের যারা আছেন ওনারা কি নামাজ পড়েন না? পড়েন না? তা ধর্মের যখন প্রশ্ন আসবে, আমরা দল মত নির্বিশেষে সবাই ভাই ভাই। ঠিক যেমন এই মাহফিলে হয়েছে, আমি দেখতে পাচ্ছি চেয়ারম্যান সাহেব উনি আওয়ামী লীগের মানুষ, আওয়ামী লীগ করেন, কিন্তু এখানে একমত আমাদের সাথে যে ধর্ম আমাকে করতে হবে, ঠিক না? কারণ আমাদের মরতে হবে, আমাদের সবাইকে মরতে হবে কি না? তো মরার পরে বিচারটা কি দেওয়া হবে? বাংলাদেশ সংবিধানে বিচার হবে না কোরআনিক সংবিধানে? কোরআনিক সংবিধানে হবে। অতএব ধর্মকর্ম না করে কারো উপায় নাই, মরতেই যখন হবে। জি, আওয়ামী লীগ করেন? আচ্ছা, করলেও তো সমস্যা নাই, এক্সাম্পল দিলাম। আরে এটা উদাহরণের জিনিস রূপক হয়, বাস্তব হতে পারে, রূপকও হতে পারে। কিন্তু এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন না? আচ্ছা, সবাই তো আছেন। তো সেই হিসাবে তো মুসলমানদের আসলে মনের মধ্যে এইটা রাখা ফরজ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা আল হুজুরাত আল্লাহ বলে দিয়েছেন, মুমিনরা ভাতৃত্ব বোধ ছাড়া অন্তরে আর কোনো বোধ যদি রাখে, দল মতের কারণে পার্থক্যের বোধ যদি রাখে, তার ঈমান নাই। তার কি নেই? ঈমান নেই। একজন তাবলিগি ভাই বললে আমি যেই দরদ নিয়ে ইন্নালিল্লাহ পড়বো, জামাতের একজন ভাই বলল সেই দরদ নিয়ে ইন্নালিল্লাহ পড়বো, ওই মজলিসের আরেক ভাই বলল সেই দরদ নিয়ে ইন্নালিল্লাহ পড়বো, ঠিক না? অন্যান্য দল যারা জাগতিক দল করেন, তাদের কোনো একজন মুসলিম ভাই মরে গেছেন, আমাদের সাথে সালাত পড়তেন, সিয়াম পালন করতেন, মারা গেছেন, একই দরদ নিয়ে আমরা ইন্নালিল্লাহ পড়বো। ভুলভ্রান্তি আছেই মানুষের মধ্যে, কিন্তু যদি সফট কর্নার হয়ে ধীরে ধীরে আমরা বুঝাই, ইনশাআল্লাহ একদিন ইমানের নূর যার ভিতরে আছে সে পূর্ণ হেদায়েতের পথে আসতে পারবেই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবেন। এজন্য দলে দলে বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমানরা এখন ৭৩ দলে বিভক্ত, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই জন্য সবাই এক দল হয়ে যান। ৭২ দলে কোনো দরকার নেই। সবাই কয় দল হয়ে যাব? এক দল। একটা ব্যানার দিয়েছি আমরা, সহি আকীদা সহি সুন্নাহ, বাস। বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ সুন্নাহ, বাস। আহলে হাদিসও না, হানাফিও না, হাম্বলিও না, মালিকিও না, অমুক তরিকত না, তমুক তরিকত না, সবাই মুসলিম, সবাই কোরআন মানি, সহি হাদিস মানি। ঠিক আছে না? আলেমগণ নানা মতে, আমি যাব কোন পথে? আমি যাব কোরআন হাদিসের পথে। সোজা হিসাব, কোরআনে যা হাদিসে যা আমি মানব। এটা যেখানেই পাই না কেন, যার কাছেই পাই না কেন। অনেক ব্যবসায়ীগণ সকালবেলায় প্রথম কাস্টমারের কাছে বাকিতে বিক্রি করেন না, করলে নাকি সারাদিন ব্যবসা ভালো হবে না, বাকি খালি আসতে থাকবে। হ্যাঁ, এটা ভুয়া জিনিস, এটা মুশরিকি জিনিস, বুঝেন না?
মান তাতাইয়ারা আও তুতুইয়ারা ফাকাদ আশরাকা, যে কোনো জিনিসকে অশুভ ভাবলো সে শিরিক করলো। ওয়ালাকিন্নাল্লাহ ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল, সকল অশুভ জিনিসকে তাওয়াক্কুল দ্বারা আল্লাহ তাআলা বিদায় করে দেন, দূর করে দেন। আপনি একজন কাস্টমার আছে বাকি নেওয়ার জন্য, যাক আপনি প্রথম আসছেন, বাকি দিলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ ভরসা, দেখবেন যে ব্যবসা কি ভালো হয় সেদিন। পরীক্ষা করে দেখেন দোকানদাররা সকালে বাকি বেচবেন, ইনশাআল্লাহ ব্যবসা ভালো হবে। শিরিককে উৎখাত করার জন্য, যে নগদ না বেচলে ব্যবসা ভালো হয় না, এই শিরিককে উৎখাত করার জন্য আপনি দোকানের নিয়ম করে দেন যে সকালে আমি নগদ বেচি না, আমার প্রথম কাস্টমার বাকি। আমি তো বিশ্বাস করি আল্লাহ তাআলা সেদিনকার বেচা কিনি আপনার সবচেয়ে বেশি করে দিবে, যে তুমি একটা শিরিক উৎখাত করছো। হ্যাঁ, একজন মুসলমানকে আল্লাহ ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, মুসলমান এক ভাই যা যতক্ষণ আরেক ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ তাআলা এই ভাইয়ের সাহায্যে থাকে। সুবহানাল্লাহ। তার মানে সে বাকি নিতে আসছে, হয়তো তার টাকা নাই, আজকে একটা বিপদ হয়েছে, ঠিক না? বিপদগ্রস্ত মানুষকে যদি দিনের শুরুতেই তুমি সাহায্য করো, সারা দিন হয়তো আল্লাহ তোমার সাহায্য করবে। বেদাত কাকে বলে? সুন্নতের খেলাফ কাজকে বেদাত বলে। কি কাজ? সুন্নতের খেলাফ। দুরুদ আর মিলাদ, দুরুদ সুন্নতের মুআফিক কাজ, মিলাদ সুন্নতের খেলাফ কাজ। খেলাফ হয়েছে, বেদাত হয়েছে, ঠিক না? ঠিক। দুই ঈদ পালন করা সুন্নতের মুআফিক কাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নবীজির ভক্তি হয় ওনার অনুসরণে। একদিন মিছিল করলে এটা ভক্তি হয় না। তোলা দুধে পোলা বাঁচে না। বছরিয়া একদিন, ওই পশ্চিমা বিশ্ব বছরে একদিন হাত ধোয়, বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব মাতৃ দিবস। মায়ের খবর 365 দিনে, 364 দিনে কোনো খোঁজ খবর নাই। ওই একদিন আসি বিশ্ব মাতৃ দিবস, আসি কেক একটা কাটি চলে গেল নিজেরা খাইয়া, মায়ের হয়তো এক টুকরা দিল। এটা দিয়া মা বাঁচে না। প্রতি ঘন্টায়, প্রতি আওয়ারে আওয়ারে মায়ের সেবা, বৃদ্ধা মা বৃদ্ধ বাবার সেবা লাগে, ঠিক নয় কি? ঠিক। তোলা দুধে পোলা বাঁচে না। মা শিশুকে নিয়ে একটু বাজারে যাইতে পারে না, গলা শুকাই মারা যাইব, ঠিক না? ঠিক। কোলে নিয়ে যায়, বাজারে গেল কোলে নিয়ে যায়। তো নবীর দূরত্ব যখনই নাম শুনবা তখনই, যখনই নাম শুনবা তখনই। সুবহানাল্লাহ। মিলাদ তো যখন তখন পড়া যায় না, দূরত্ব চাইলেই পড়ি ফেলা যায়, মিলাদ তো চাইলেই পড়ি ফেলা যায় না। 50 জন দাওয়া দিতে আনতে হবে, জিলাপি আদমন লাগবে, হুজুর একজন ওনার ডেট আছে কিনা, হ্যাঁ আনা লাগবে, কত ঝামেলা, ঠিক না? সালাত পরিত্যাগের শাস্তি কি? সালাত পরিত্যাগের দুনিয়ার শাস্তি 10টা, তার মধ্যে 5টা কইতেছি। আরব জাহানে আইন পাশ করা আছে যে সালাত পরিত্যাগ করলো, 1 নম্বর শাস্তি সে অমুসলিম, সে কোনো মুসলিম না। 2 নম্বর শাস্তি তার জানাজা হবে না, হারাম। 3 নম্বর শাস্তি মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা যাবে না, জঙ্গলে খাদাই রাখতে হবে, গর্ত করে ফেলে দেবে। 4 নম্বর শাস্তি তার জবাই করা পশু মুসলমানরা খাবে না, হারাম। 5 নম্বর শাস্তি নিজের কন্যার বিয়ে সে দিতে পারবে না, তার গার্ডিয়ানশিপ বাতিল। কথা বুঝছেন? এইটা 5টা শুনাইলাম। সৌদি আরবে এই 10টা আইন এইভাবে পাশ করা আছে। আর আখিরাতের শাস্তি 1 পয়েন্ট, মা সালাকাকুম ফি সাকর, এই জাহান্নামে কিসে ঢুকালো তোমাদেরকে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের কাতারভুক্ত ছিলাম না, মুসল্লিদের কাতারভুক্ত ছিলাম না, এই জন্য জাহান্নামে এসেছে। জাহান্নামের শাস্তি। দারিদ্র্যের কারণে বাচ্চা না নেয়া কি গুনাহ? বাচ্চা না নিলেই তো দারিদ্র আসে, আর বাচ্চা নিলে স্বাচ্ছন্দ্য আসে। আমার তো 11 বাচ্চা, প্রত্যেকটাই 5-10 হাজার টাকা রিজিক নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। জাফরি সাহেবের 17টা না 20টা, মাসে বেতন 5-6 লক্ষ টাকা। যত বাচ্চা তত বেতন, যত বাচ্চা তত রিজিক, ঠিক না? ঠিক। যত সন্তান তত রিজিক। কারণ বোর্ডিংয়ে ছাত্র ভর্তি হয়েছে 10 জন, কয়জনের খাদ্য আসবে? 10 জন ভর্তি হলে কয়জনের
খাদ্য আসবে 10 জনের। 20 জন ভর্তি হলে আরও 10 জনের বাড়তি আসবে না? জি। আগে ডিম 10টা আর এখন ডিম কয়টা হবে? 20টা। আগে মাছের টুকরা 10টা, এখন কয়টা হবে? 20টা। 20টা হবে না? মাথা পিছু রিজিক আসে আসমান থেকে, মাথা পিছু রিজিক। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী পৃথিবীতে নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নেই। সুবহানাল্লাহ। আগের যুগের বুড়োরা ডিম বাজারে নিত ছোট্ট থলির মধ্যে করে, থলির ভিতরে ডিম 5-7টা, বাজারে যাইতে আসে ডিম লইয়া, খুলি বসতো, বিক্রি করতো। এখন ডিম নেয় লরিতে করে, ট্রাকে করে ডিম নেয়, আবার পিছনে লেখা সাবধান ডিমের লরি। কয় কোটি ডিম যে এটার ভিতরে আছে, আল্লাহু আকবার। বান্দা বাড়ছে, ডিমও বাড়ছে, ঠিক না? ঠিক। মুরগির কাছে এলাম আসছে, এই মুরগি বান্দিরা, নড়াচড়ার এখন সময় নেই, লাফালাফির সময় নেই, ফার্ম দিছি বসি থাক, ডেলি একটা করে পারবি। তোরা আগের যুগ ভুলি যা, যে বছরে 26টা ডিম দিলি আর আমার বান্দারা বাঁচলো, এইটা এখন আর 26 ডিমে কাজ হবে না, ডেলি একটা। 365 দিনে, আল্লাহর 365 দিনে একটাও মিস করতে পারবি না। 365 দিন মুরগিরা কয় আল্লাহ আপনার যেই হুকুম সেটা রাজি। সুবহানাল্লাহ। রিজিক বাড়ছে না? তো রিজিক বাড়লে মানুষ বাড়তে হবে না কমতে হবে? হ্যাঁ, বাড়তে হবে। মানুষও তো বাড়তে হবে, ঠিক নয় কি? 74-এ সারা বাংলার, 2 যুক্ত বাংলার জনসংখ্যা ছিল 3 কোটি। মাত্র 3 কোটি মানুষ, দুর্ভিক্ষে 1 কোটি মানুষ মরে গেছে। সুবহানাল্লাহ। আর এখন ছোট্ট বাংলাদেশে 17-18 কোটি মানুষ। এখন কেউ না খাই থাকে এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক। এত রিজিক কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। কয় হুজুর রিজিক তো বাড়তেছে, আগে মাগুর মাছ ছিল এর দূরে, এখন মাগুর মাছ এই মোটা এত বড়। আল্লাহু আকবার। মাগুরে এখন মানুষ খায়, ঠিক না? রিজিক বাড়ছে না কমছে? বাড়ছে। পুঁটি মাছ এতটুক ছিল, এখন এক এক পুঁটি মাছ এত বড়। বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। আগে বছরে একবার চাষ হইতো, এখন সারা বছরে চাষ হয়, সারা বছর ক্ষেতের মধ্যে ফসল, ঠিক না? ঠিক। এখন তো বিল্ডিং বানায়, ছাদের মধ্যেও চাষ শুরু হয়ে গেছে। রাইট। জমিন নষ্ট হয় না, নিচে নষ্ট হয়েছে, উপরে আদায় করে লইছে জমিন। পুরা ছাদ ফসলে ফুলে ফলে ভরা। আল্লাহু আকবার। কয় হুজুর এটা তো বুঝলাম রিজিক অনেক বাড়ছে, জমিন যে বাড়ে না। এই পাগল, জমি বাড়ে নাই কেমনে? জমি আরো বেশি বাড়ছে। আগে 5 বিঘার উপরে বাড়ি বানাইয়া মানুষ বাস করছে 5 জন, এখন 5 বিঘার উপরে বিল্ডিং বানাও, 50 তলা বিল্ডিং বানাও, গোটা এক ইউনিয়নের মানুষ বেগগুলি এই 5 বিঘার মধ্যে বসবাস করা। জমিন উপরের দিকে বাড়ছে। কোন দিকে বাড়ছে? উপরের দিকে। উপরের দিকে। সাইডে বাড়ার দরকার নাই, একদিকে বাড়লে তো হয়। নিচের দিকেও বাড়ছে, নিচে 10 তলা করো, উপরে 40 তলা করো। আল্লাহু আকবার। এই জন্য জন্ম নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। জন্ম যেইভাবে আল্লাহ দেন ওইভাবে সন্তান নেবে। ইউরোপ এখন কাঁদতেছে, আমেরিকা কাঁদতেছে, অস্ট্রেলিয়া কাঁদতেছে, সবার কান্নাকাটি। 0 পপুলেশন গ্রোথ। জন্ম নিয়ন্ত্রণ করে জনসংখ্যা হারাই ফেলছে, জনসংখ্যা নাই। মরে 20 লাখ, জন্ম নেয় 2 লাখ, 18 লাখ বছরে মাইনাস। এইভাবে 20 বছর মরলে রাষ্ট্র শুদ্ধ মরে গেল। ওই রাষ্ট্র তখন বাঙালিরা যাই দখল করবে। এরা এই ভয়ে চিৎকার করতেছে, এখন স্লোগান দিতেছে যত সন্তান তত লাভ। ইউরোপের স্লোগান, যত সন্তান তত লাভ। যা সন্তান বেশি, সরকার তার সব ধরনের ফ্যাসিলিটি দেয়। রাইট। ফ্রান্স সরকার দ্বিতীয় সন্তান যে মা নেবে 55,000 টাকা বেতন দিচ্ছে তারে। পুটিন বলছে আমি 50,000 দিব, তুই বাচ্চা নেই, বেতন আমার দায়িত্ব। জন্ম নিয়ন্ত্রণ, এটা শয়তানি, এটা ইহুদি শয়তানি। মুসলমান নিয়ন্ত্রণের জন্য জন্ম নিয়ন্ত্রণ করছে। ভারতের এক মন্ত্রী বলছেন না, প্রতি হিন্দু মাকে 4টা করে কমপক্ষে বাচ্চা দিতে হবে, এর কমে আমি রাজি না। তো হে যদি 4টা পারে, মুসলমানের ক্ষমতা তো আরো বেশি, কমপক্ষে 8টা।
কি বলেন? আমার দাদার ছিল 10 ছেলে 2 মেয়ে, নানার ছিল 3 ছেলে 7 মেয়ে, না নানার ছিল 3 মেয়ে 7 ছেলে, আমার বাবার 7 মেয়ে 3 ছেলে, আর আমার 6 মেয়ে 5 ছেলে। আলহামদুলিল্লাহ, আরও আশা আছে। এপ্রিল ফুলের সম্পর্কে জানতে চাই। আরে তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, যেই বংশের মেয়েদের বাচ্চা বেশি হয়, সন্তান বেশি হয়, ওই বংশে বিয়ে করো। সুবহানাল্লাহ। ওই বংশের, যেই বংশে সন্তান বেশি হয়, তাদের ওই বংশের মেয়েদের প্রেমও বেশি, যোগ্যতাও বেশি, এবং ওগুলি জান্নাতি। নবীজি বলছেন, তোমাদের স্ত্রীদের মধ্যে কারা জান্নাতি বলবো? আল ওয়ালুদুল ওয়াদুদ, তোমাদের মধ্যে যে স্ত্রীরা বেশি সন্তানের মা হয়, এগুলি জান্নাতি। সুবহানাল্লাহ। 10-11টা সন্তান দিছে, 10-11টা আল্লাহর তাওহীদবাদী গোলাম, মুসলমানের বাচ্চা, আল্লাহকে চেনে। এগুলি 10 বার আল্লাহু আকবার করলে তো মায়ের আমলনামা 10 বারের সওয়াব চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক না? সওয়াবের কারখানা দিয়ে বসছে এই মা। সে জাহান্নামে যাবে কিন্তু, কত জান্নাতেই যাবে। আর কাউয়াসা বগাসা 2টা সন্তান নিছে, একটা কাউয়াসা একটা বগাসা, একটা পাগল একটা ছাগল। নরমাল। একটা একদিন ছাদের থেকে পড়ে মরে গেছে, আর মাইয়াটা যে কার সাথে ফলাইছে আজ পর্যন্ত ঠিকানাই নাই। এই কপাল পড়া জাতি হইও না। সুখী পরিবার হলো সেই পরিবার যার 10-12টা সন্তান থাকে, ওইটাই সুখী। আর যার সন্তান নাই, জায়গা গিয়ে দেখেন এখন বুড়ার বুড়ি পড়ে গেছে, কেউ নেই। কাজের ফোলা একটা আছে, ফোলাটা আমেরিকা থেকে টাকা পাঠায়, দামি দামি জিনিস মায়ের জন্য বাবার জন্য পাঠায়, সব কাজের লোকে খায়। কয় এই বুড়া তেড়ি বেড়ি করবি গোরস্থান, আমরা আনবো, আমরা খামু, দয়া হইলে কিছু খাও, আমু দিমু, না হলে খাইতে পারতি না, কাউকে কিছু বলতেও পারবি না। নিজে ফালাইয়া চলে যাইবি। ফোলা মারি এখন কাজের লোকের ছেঁচা খাও, এইটাই তোমার সুখী পরিবার। এপ্রিল ফুল সম্পর্কে জানতে চাই। ভালোবাসা দিবস অন্যান্য দিবস পালন করা কি ইসলামে সমর্থন করে? যাদের জীবনে ভালোবাসা হারাই গেছে, ভালোবাসা কি খুঁজেই পায় না, ওরা মনে করতে পারতেছে না, আচ্ছা ভালোবাসা কাকে বলে, জিনিসটা কি, এটা সংজ্ঞা কি, পরিচয় কি, ভালোবাসলে কেমন লাগে, ভালোবাসলে কি হয়, স্ত্রীর কাছে কেমন লাগে, জামাইয়ের কাছে কেমন লাগবো, কেউ কোনো উত্তর দিতে পারে না। কয় যে এক কাজ করে, একটা দিবস পালন করি, সেই দিবসে ভালোবাসার সংজ্ঞা পরিচয় এটা যার ভিতরে আছে তার কেমন লাগে, নাই তার কেমন লাগে, বিস্তারিত এগুলি জানবো। তার মানে কি কপাল ভরা, ভালোবাসা তার জীবন থেকে হারাই গেছে, এই জন্য উদ্ধার করার জন্য দিবস একটা আনছে, বুঝেন না? আর আমরা মুসলমানরা সকালে ভালোবাসা, দুপুরে ভালোবাসা, বিকালে ভালোবাসা, রাত্রে তো ভালোবাসার শেষেই নেই, ঠিক না? মুসলমান 120 বছরের বুড়া, 100 বছরের বুড়ি এক বাড়ি ছাড়া ঘুমে ধরে না। কি ভালোবাসা, আল্লাহু আকবার। মায়ের ঘুম আসে না, ফোলাটা নাই, কই গেল, এখনো বাসায় ফিরে নাই, ঘুমাইতেই পারে না। আহা, মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, ঠিক না? আমাদের গ্রামখানি ছবির মতন, মাটির তলায় এর ছড়ানো রতন, সোনার সোনালি উষা কিনা, ভুলে গেছি, পায়ে চলা মেঠো পথ গেছে বহু দূর, রাখাল বাজায় বাঁশি সরল মধুর। এত সুন্দর আমাদের আমাদের মুসলিম সমাজের এই বাঙালি কমিউনিটির যেই সুখগুলি, যে সৌন্দর্যগুলি, যেই এখানে এখানে বাঁশির কথা এসছে, আসলে বাঁশি বাজানো ইসলাম অ্যালাউ করে না, কিন্তু কবিতার মধ্যে আছে বলে আমি পড়েছি, তাই বলে আমি বাঁশির সমর্থন দেই নাই, ওটা আবার ভুল বুঝবেন না। তো কিন্তু বাংলার জমিনে যে অনাবিল সৌন্দর্য ছিল, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ ছিল না, সন্দেহ নাই। ভালোবাসায় ভরা প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে মিলি যাবে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদের এই কোণে ঘরে, কিষানির গায়ে গহনা পরায় নতুন ধানের কুটো, এত কাজ তবু হাসি ধরে নাকো, মুখে ফুল ফুটো ফুটো, ঠিক নয় কি?
এই সমাজ তো আমাদের আছে, আমাদেরকে ভালোবাসা শিখাইতে আইও। আমার তো আপাদ মস্তক ভালোবাসার সাগরে বাস করি আমরা, ঠিক না? বরং তোকে যদি ভালোবাসা শিখতে হয় বাংলাদেশে 1 মাস থাকি যা, তারপরে দেখবি ভালোবাসা কারে কয়, ঠিক নয় কি? যে মুসলমান প্রতিদিন 5 ওয়াক্তের অজুতে 132 বার হাত ধুই আমরা, হেরা আমাদের কাছে বছরে একবার হাত ধোয়া দিবস শিখাইতে আই। আমার মাদ্রাসা একদিন আসছে, ভাই কোত্থেকে আইলে? কয় আমরা বিশ্ব হাত ধোয়া দিবসের করব। বললাম এই শোন, তুই আমার হাত ধোয়া শিখেবি? মায়ের কাছে নানির গল্প। হ্যাঁ, আমি ডেলি 5 বার অজুর মধ্যে আমার 132 বার হাত ধোয়া লাগে। তুই 12 মাসে একবার হাত ধোয়াইতিস? হ্যাঁ, হাত ধোয়ার ভুয়া মন্ত্র লই আইছে আমার কাছে। মুসলমানের কাছে আবার এগুলি, মুসলমান জাতিটা আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ঈমান আর আমলে সালেহ যারা করবে তাদের জন্য আমি দুনিয়াতে প্রেম, কবরে প্রেম, আখিরাতে প্রেমের জগৎ নির্মাণ করে দেব। সুবহানাল্লাহ। তুমি আল্লাহরে ভালোবাসা দিয়েছ, কুল মাখলুকাত তোমাকে ভালোবাসবে, ঠিক না? মুনাফিক কাকে বলে? মুনাফিক হলো সামনে একটা পেছনে আরেকটা, ভিতরে কুফরি আর মুখে ইমানদারি, এটাকে বলে মুনাফিক। মুমিনদের সামনে আসলে কয় আমান্না, কাফেরদের সাথে গেলে কয় আমরা তোমাদেরই ভাই, তোমাদেরই আমরা দলভুক্ত, ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। এগুলির নাম মুনাফিক। আরেক দলে মুনাফিক আছে ইসলামের পরাজয় হলে তার ভালো লাগে, ইসলামের বিজয় হলে খারাপ লাগে, এটাও মুনাফিক। এটাও কি মুনাফিক? ইসলামের উন্নতি হলে তার অশান্তি আসে, ইসলামের অবনতি হলে সে শান্তি পায়, এটা কি মুনাফিক? মুনাফিক। ওয়াজ মাহফিলে বক্তার দ্বারা কোনো মুসলিমকে গালিগালাজ বা কাফির ফতুয়া দেওয়া কি সঠিক? না, ওয়াজ মাহফিল গালিগালাজের না। ওয়াজ মানে সৎ উপদেশ, সুন্দর উপদেশ দেয়া। এখানে গালিগালাজ করা, কাউকে কাফের ফতুয়া দেওয়া, এটার জন্য ওয়াজ মাহফিল না। ওয়াজ মাহফিলের স্বভাব এবং গুণ নষ্ট হয় এসব গালিগালাজ বা সমালোচনা করলে। প্রচলিত লগ্নি চুক্তি বা ধাউন্না কতটুকু জায়েজ? এটা যদ্দূর আমি বুঝি যে ধান হবে 4 মাস পরে, হয়তো 3-4 মাস পরে, এখনই ধানটা বিক্রি হলো, 12 মণ ধান বিক্রি হলো, ধান যেদিন আসবে তোমাকে আমি 12 মণ দেব। এটা হলো ফি কাইলিন মালুমিন ওয়া আজালিন মালুমিন, অর্থাৎ যদি কোন তারিখে দেবে তারিখটা নির্ধারিত থাকতে হবে, কি পরিমাণ দেবে, কোন জিনিসটা দেবে, কোন ধরনের ধান, কি পরিমাণ, এইটা নির্ধারিত থাকতে হবে চুক্তিতে, যাতে কোনো ঝগড়াঝাটি না হয়। নির্ধারিত সময়, নির্ধারিত পণ্য, এইভাবে যদি তারা শর্তযুক্ত করে তাহলে সমস্যা নেই। ফরজ রোজা কাজা করলে তার কাফফারা কি? কাফফারা হলো কাজা করেছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, 10টা রোজা ভেঙেছেন, অন্যান্য মাসে 10টা রোজা রেখে দেবেন। আর যদি এমন ব্যক্তি হন যে তার রোজা রাখার কোনো শক্তি সামর্থ্য নাই, তাহলে ফেদিয়ে দিবেন। 1 রোজার জন্য 1 মিসকিনকে 1 বেলা খাবার দিবেন। ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন সূরা বাকারার 184 নম্বর আয়াতে। আর যদি রোজা রেখে মারা যান সামান ওয়ালিয়ুহু, তাহলে বাবা মরে গেছে, 30টা রোজা রেখে গেছে, তার 30 জন আত্মীয় একদিন রোজা রেখে দিলে 30 রোজা হয়ে গেল, বা একজনেই 30টা রোজা রাখলে 30 রোজা আদায় হয়ে গেল। এইভাবে রাখতে হবে। উমরি কাজা কি? আসলে উমরি কাজার কোনো দলিল পাওয়া যায় না। যে ব্যক্তি আগে সালাত পড়তো না মোটেও, এখন সালাত ধরেছে, তার উচিত হলো এখন থেকে প্রতি ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করা, অতীতের সালাত বর্জনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, আর বেশি বেশি নফল পড়া। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ফরজে ঘাটতি দেখলে, উনজুরু হাল্লে আবদি মিন তাতাওয়ু, দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। যদি নফল পাওয়া যায় ফায়ুকাম্মাল বেহাল ফারিদা, নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে, উমরি কাজা লাগবে না। কিন্তু ওলামাদের একদল বলেছেন উমরি কাজা করা উচিত।
কেউ ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু দলিলে প্রমাণে উমরি কাজার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই জন্য বেশি বেশি নফল পড়লে আর নিয়মিত সালাত যখন বুঝতে পেরেছেন যে পড়তেই হবে, সে তখন থেকে নিয়মিত পড়লেই আল্লাহ মাফ করবেন। জমি রং জমা ও বন্ধকীয় জমা জমি চাষ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? মানে বর্গা চাষ, এটা ঠিক আছে। 3,000 টাকা দিলেন, 1 বছর খাইলো, 1 বছর পরে জমি ফেরত, 3,000 টাকা আর ফেরত দিল না, এটা ঠিক আছে। আর বন্ধক রাখলে কট যেটাকে বলে যে 10 বছর খেলো, 10 বছর পরে টাকাও ফেরত, জমি ফেরত, এইটা হারাম। টাকা ফেরত দেবেন কেন? আপনি 10 বছর ফসল খেয়েছেন, সেটা কিসের বিনিময়ে খাইলেন? এই জন্য ওটা টাকা ফেরত নেওয়া যাবে না। ক্যান্সার রোগ কি কারণে হয়? ক্যান্সার রোগ আজকাল তো অনেকগুলো কারণ, যেমন ফলমূলে যে বিষ, কীটনাশক, শুটকিতে কীটনাশক, খাদ্যদ্রব্যে কীটনাশক, এগুলো থেকে ক্যান্সার হয়। তারপর ক্যান্সার হলো কোষের অনিয়মিত বৃদ্ধি, বিশৃঙ্খল বৃদ্ধি। একটা কোষ যখন বিশৃঙ্খলভাবে বাড়তে থাকে, এটাই ক্যান্সার। সুশৃঙ্খলভাবে বাড়লে এটা হলো সুস্থতা। তো রাত্রে বাতি জ্বালিয়ে ঘুমালে ক্যান্সার হয়, এটা কোরআন সুন্নাহ তথ্য। আতফি মিসবাহাক, বাতি বন্ধ করে ঘুমাবা, ডিম লাইটও জ্বালাবে না, টোটাল বন্ধ করে অন্ধকারে ঘুমাবা। মানব দেহের জন্য আলো যেমন জরুরি, 10-12 ঘন্টা আলোতে থাকতে হবে, 10-12 ঘন্টা অন্ধকারেও থাকতে হবে। অন্ধকারও একটা সাবজেক্ট মানুষের জন্য। আলোতে ঘুমালে ক্যান্সার হয়, কারণ দেহের কানের উপরে এখানে ব্রেইনের এই অংশে মেলাটোনিন একটা ঔষধ আছে, ক্যান্সার প্রতিষেধক ঔষধ মেলাটোনিন, দেহের ভিতরে আল্লাহর হুকুমে তৈরি হয়, এটা ডিসপেন্সারি থেকে আনতে হয় না। তো এটা শরীর পায় যখন চক্ষু ব্রেইনকে কমান্ড দেয় যে অন্ধকার হয়েছে, ঘুমের পরিবেশ হয়ে গেছে। যখন চোখ থেকে ব্রেইনে অন্ধকারে বার্তা পায়, তখন ব্রেইন মেলাটোনিন ওষুধটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে সারা দেহের রক্তের সাথে মিশে দেহকে ক্যান্সার মুক্ত রাখে। আর যখন বাতি জ্বালিয়ে ঘুমায়, চক্ষু ব্রেইনকে কমান্ড দেয় না যে ঘুমের পরিবেশ আসছে। যেহেতু কমান্ড যায় না, মেলাটোনিনও আসে না, এই জন্য ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়। ক্যান্সারের এগুলি বড় বড় কারণ। আর যত কৃত্রিম জিনিস খাবেন, প্লাস্টিক দ্রব্য, প্লাস্টিকের পানি, কৃত্রিম জিনিস, রাসায়নিক জিনিস যত বেশি খাবেন তত ক্যান্সারের ঝুঁকি হবে। আর অরিজিনাল জিনিস যত বেশি খাবেন ততই ক্যান্সারের ঝুঁকি কমবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এগুলি থেকে আমাদের হেফাজত করুন। হার্বাল ওষুধ ব্যবহার করলে ক্যান্সারের ঝুঁকি কমে। হার্বালের দিকে বিশ্ব এখন হার্বালমুখী, এলোপ্যাথিক মুখী না। এলোপ্যাথিক সব ওষুধেই এটাকে কি বলে, কৃত্রিম ওষুধ বেশি, এই জন্য ক্যান্সারের ঝুঁকি আসে, কিন্তু হার্বালের মধ্যে নাই। দাড়ি কাটার ব্যাপারে ইসলাম কি বলে? দাড়ি কাটার কোনো সুযোগ নাই, দাড়ি বাড়াবার সুযোগ আছে। আরফুল্লেহা, দাড়িকে বাড়িয়ে দাও, অফেরুল্লেহা, পরিপূর্ণ করে দাও, এটাকে কাটছাট করো না। ডেকোরেশন করতে পারবা, এবারে সাজিয়ে নিতে পারবা। মৃত ব্যক্তি সালাতের কাফফারা কি? কোনো কাফফারা নাই। সালাত না পড়ে মরে গেছে, এটার কাফফারা যোগ্য না, এটা শাস্তি তাকে পেতে হবে। আর আল্লাহ যদি মাফ করেন, মাফ পেতে পারেন, কোনো কাফফারা নাই। সালাতের কাফফারা ভুল। সহিহ মুসলিমের হাদিস, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইজা যাকারাহা লা কাফফারাতা লাহা, লা কাফফারাতা লাহা ইল্লা যালিক। ঘুমের কারণে সালাত পড়ে নাই, বিস্মৃতি হয়ে গেছে, সালাতের কথা খেয়াল নাই, কাজা হয়ে গেছে, পড়ে নাও, যখন মনে আসবে পড়ে নাও। পড়ে নেওয়াটাই কাফফারা, এই ছাড়া লা কাফফারা তালা, অন্য কোনো কাফফারা নাই। টাকা পয়সা গম চাল দিয়ে কোনো কাফফারা সালাতের নাই। সালাত এত বড় মাপের ইবাদত, এইটা টাকা পয়সা দিয়ে কাফফারা করার মতো যোগ্য না। রোজাকে টাকা পয়সা দিয়া ফেদিয়ে দিয়া কাফফারা করা যায়, নামাজ কেনা। ইন্টারনেটে কোরআন হাদিস পড়াও, দিনই জ্ঞান অর্জন করা কি জায়েজ? অবশ্যই জায়েজ। ইন্টারনেটে গান শুনলে গুনাহ হবে নাকি হবে না? কি বলেন? কমন সেন্সে কি বলে? ইন্টারনেটে টেলিভিশনে যদি গান শুনলে গুনাহ হয়, তাহলে কোরআন শুনলে সওয়াব হবে। ইন্টারনেট থেকে চুরি ডাকাতি আত্মহত্যার কলাকৌশল শিখলে যদি গুনাহ হয়, তাহলে ধর্মশিক্ষার সুন্দর কলাকৌশল শিখলে সওয়াব হবে। একটা জিনিসকে তার বিপরীত ছাড় দিয়ে বুঝতে হয়, বিপরীত ছাড় দিয়া বুঝতে হয়। জিনা করলে যদি মহাপাপ হয়, তাহলে স্ত্রীর সাথে ওই কাজ করলে মহাপুণ্য হবে, নবীজি বুঝাইছেন, ঠিক না? তাহলে গান শুনলে যদি গুনাহ হয়,
ইন্টারনেটে, কোরআন শিখলে কোরআন শুনলে অবশ্যই কি হবে? সওয়াব হবে। সওয়াব হবে। শ্রমিকের মজুরি না দিয়ে পেছনে হটানো কতটুকু সঠিক? কিয়ামতের দিন আল্লাহবাদী কেস হবে, সরকারবাদী কেস। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহবাদী কেস, সরকারবাদী কেস হবে। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু আমালাহু ওয়া লাম ইউতি আজরা। এক ব্যক্তি শ্রমিক নিয়োগ করলো, তার শ্রমটা 100% নিল, বেতনটা 100% দিল না। এই মালিকের বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে মামলা করে দেবেন। আউযু বিল্লাহ। তার মানে তার শাস্তি অপরিহার্য, বাঁচার কোনো উপায় নেই। গলায় তাবিজ কবজ ঝুলানো সম্পর্কে ইসলাম কি বলে? শিরিক বলে। মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা। তামিমা তাবিজ ঝুলাইলো, শিরিক করলো। শাহপরানের মাজারে টাকা ঝুলাইলো, শিরিক করলো। ওই জালের কড়ি, কুত্তার হাড্ডি, জারজ সন্তানের হাড্ডি, তারপর এই গিরা দেওয়া সুতা, কত কিছু আছে। এগুলি অমুক পাথর তমুক পাথর, এই যাবতীয় কিছু এগুলো লটকানো ঝোলানো শিরক। এগুলি জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে। এগুলির কোনো সুযোগ নাই ইসলামে। কোরআন দিয়ে তাবিজ দেওয়াও হারাম। গলায় যদি আপেল লটকান স্বাস্থ্য ভালো হবে? গলায় যদি আঙ্গুর লটকাই রাখেন স্বাস্থ্য ভালো হবে? আঙ্গুর খেলে স্বাস্থ্য ভালো হয়। কোরআন পড়লে জিন দূর হয়, বালা দূর হয়। কোরআন লটকাইলে কিছুই দূর হয় না। লটকাবার জিনিস না, পড়ার জিনিস। পড়ো, পড়লে জিন পালাবে। সূরা বাকারা পড়ো, জিন পালাবে। আয়াতুল কুরসি পড়ো, জিন পালাবে। 3 কুল পড়ো, জিন শয়তান জাদু টোনা সব নিরাময় হয়ে যাবে। ওটা পড়লে ওটা ভালো। লটকাইলে কিচ্ছু নেই, লটকাইলে আরো পাপ। সুদ কি? পরকালে সুদের শাস্তি কি? সুদ হলো 100 টাকা ঋণ দিলেন, 101 টাকা নিলেন বা 110 টাকা নিলেন, কিছু বাড়তে নিলেন, এটা কি? সুদ। পরকালে শাস্তি হলো চির জাহান্নাম, কোনোদিন মুক্তি নেই। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা সুদ খায় এরা হলো আসহাবুন নার, জাহান্নামী। হুম ফিহা, তারা থাকবে সেখানে, খালিদুন, চিরকাল। সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। চিরকাল জাহান্নামে থাকতে হবে। সুদখোরের কোনো মুক্তি নেই, কোনো মুক্তি নাই। সুদকে একবারে চিরতরে বর্জন করতে হবে। পানির ব্যবস্থা থাকা সত্ত্বেও ঢিলা ব্যবহার করা কি বাধ্যতামূলক? পানি ব্যবহার করলে ঢিলা লাগবে না, ঢিলা ব্যবহার করলে পানি লাগবে না, এটাই মূল নিয়ম। কিন্তু পানি ব্যবহার করা উত্তম, শুধু পানি, শুধু পানি। পানির সাথে ঢিলার কোনো দরকার নেই। মসজিদে কুবার মুসল্লিদের সম্পর্কে সূরা তওবা আয়াত নাজিল হলো, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। ওই মসজিদে এমন সব মুসল্লিরা আছে যারা খুব পবিত্র হওয়াকে ভালোবাসেন, আর আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। এই আয়াত যখন নাজিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবার মসজিদে গেলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছেন। সাধারণত আরব জাহানে সবাই ঢিলা নেয়, পানি নেয় না। তো নবীজি বললেন, তোমরা কিভাবে পরিচ্ছন্ন হও? তারা বললেন, রাআইনাল ইয়াহুদ ইয়াগসিলুনা আদবারহুম ফানাহনু নাফআলু যালিক। আমরা ইহুদি আলেমদেরকে দেখেছি, তারা ঢিলা নেয় না, পাথর নেয় না, পানি দিয়ে শৌচকর্ম করে। আমরাও শুধু পানি দিয়ে শৌচকর্ম তাদের থেকে শিখেছি। নবীজি বলেন, হ্যাঁ, এই কারণেই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। কারণ পানির মধ্যে তো হাইড্রোজেন আছে। কি আছে? হাইড্রোজেন আছে। এটা টোটাল নাপাককে পরিষ্কার করে দেয়। শুধু পানি এনাফ। কিন্তু বাংলাদেশে একটা ভুল বুঝে আছে যে শুধু পানি হয় না, ঢিলাও নিতে হবে। এটা ভুল বুঝ। সহি সুন্নাহর বক্তব্য হলো একটা ইউজ করলেই চলে। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, গোসল ফরজ হয়েছে। সর্বোচ্চ নাপাক হলো গোসল ফরজ। ফাত্তাহহারু, পানি দিয়ে গোসল করো, বাস। পানি দিয়ে গোসল করলে যদি সবচেয়ে বড় নাপাক দূর হয়, তো পেশাব পায়খানা তো ছোট নাপাক। বড় মিয়াই যেখানে পানি দিয়ে কভার হয়, ছোট মিয়া হইতো না? কি কন? গোসল ফরজ হয়েছে, মাটি দিয়ে কি গা মাখতে হইব নি? মাটির গোসল ফরজ হলে ঢিলা করতে হইব নি? যে আমার তো গোসল ফরজ হয়েছে, 1 কেজি মাটি দিয়ে ঢিলা করা লাগবে সারা শরীর। এগুলি ভুল মাসালা, কিছু ভুল মাসালা আছে। হাদিসের মধ্যে এসছে, কুবার অধিবাসীরা শুধু পানি দিয়া, আলবানি তার ইরওয়াউল গালিল গ্রন্থে, আরও অন্যান্য মুহাদ্দিসিনরাও এই সহিহ হাদিসগুলো নিয়ে আসছেন, বলছেন শুধু পানি ইউজ করতো। কুবাবাসীরা ঢিলা নিয়ে তারপর পানি নিত, এমন একটা রওয়ায়াত নাই। শুধু পানি, শুধু পানি। আর যেখানে
বড় নাজাসাত, বুঝেন না? ফরজ গোসল যেখানে হয় শুধু পানি দিয়া করেন যথেষ্ট, সেখানে ছোট্ট নাপাক এটা তো পানি দিয়া 1 মিনিটেই উড়ে চলে যাবে। টাকা কন্ট্রাক্ট করে যে সকল বক্তারা ওয়াজ মাহফিলে আসেন তাদের ব্যাপারে ইসলাম কি বলে? অনেক সময় কিছু কিছু মাহফিলে গেলে দেখা যায় বক্তারে তার গাড়ি ভাড়াটাও দেয় না, বুঝেন না? যখন দেশটা আলেমদের হাতে ছিল, নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত, তখন আলেমরা মাহফিল করে কেউ টাকা নিতেন না, টাকা আরও দিয়ে চাইতেন। আবার সামনে ইমাম মাহাদি যখন আসবে তখন আলেমরা টাকা নেবে না, ওয়াজও করবে টাকাও দেবে, তো আলেমদের হাতে ক্ষমতা। এখন আলেমদেরকে ব্রিটিশরা ফকির বানাইতে হয়ে গেছে। গোটা যুক্ত বাংলার 1/3 রাষ্ট্রীয় ভূমি ছিল ওয়াকফ স্টেট আলেমদের জন্য, মসজিদ, মাদ্রাসা, মক্তব, এতিমখানা এদের জন্য। এক একটা মাদ্রাসায় 3000 একর, 5000 একর জমি ছিল। এগুলো দিয়ে আলেমরা রাজকীয় হালে প্রতিষ্ঠান চালাতেন, নিজেরা চলতেন। ব্রিটিশরা এক কলমের খোঁচায় ওয়াকফ স্টেট বাতিল করে দিয়ে আলেমদেরকে পথের ভিখারি বানাই দিছে। আলেমরা বাধ্য হয়ে এগুলি করছে। এখন গান যারা গায়, যারা শিল্পী, নাচে কুদে, ওরা এরকম একটা অনুষ্ঠান করলে 2 লাখ 3 লাখ, ওই সালমান শাহ না কে জানি আসছিল, আরে ভারত থেকে কি আসছিল না, হ্যাঁ শাহরুখ খানকে 6 কোটি টাকা দিয়েছেন। জীবনে কোনো তফসির মাহফিলের বক্তারে 6 কোটি টাকা দিয়েছেন? 6 লাখ টাকা দিয়েছেন। হ্যাঁ, 20-30 হাজার টাকা দিয়ে খোঁটা দেওয়া শুরু, হুজুর জায়েজ হয়েছে নি? তো ওইটা জায়েজ হয়েছে নি? তোমার খোঁটা দেওয়ার সময় আসে নাই। আলেমদের কাছে টাকা গেলে দিন শক্তিশালী হয়। আলেমদের শান শকত বাড়া মানে দিনের শান শকত বাড়া। আমরা হাজার হাজার মক্তব চালাই। আমার 12-13 খান মাদ্রাসা আছে, বড় বড় স্কুল আছে কতগুলি, মক্তব আছে কয়েক হাজার। আপনি কয় টাকা দেবেন? প্রত্যেকটা আলেম, ভালো আলেমদের ইতিহাস খুঁজলে দেখা যায় অজস্র প্রতিষ্ঠান জাতির জন্য তারা চালাচ্ছে। এদের হাত শক্তিশালী করা এটা আপনাদের কর্তব্য। যেহেতু আলেমদের হাতে এখন ক্ষমতা নেই, অর্থনীতি নেই, সরকারি ট্রেজারি কিছুই তো নাই। হযরত ওমর এক একজন আলেমকে, এক একজন ধর্মপ্রচারককে যা দিতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে, এখন হিসাব করলে মাসে 1.5 লক্ষ টাকা পড়বে রাষ্ট্রীয় ভাতা। এগুলি তো সিস্টেম নাই, খেলাফত যেহেতু না। ইসলামে নারী ও পুরুষের পর্দার বিধান কি? পর্দা নারীও করবে, পুরুষও করবে, দুজনের উপরে ফরজ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তারা দৃষ্টি অবনমিত রাখবে, যৌবন হেফাজত করবে। ও কুল্লিল মুমিনাত, মুমিনা নারীদেরকে বলো তারাও দৃষ্টি অবনমিত রাখবে, লজ্জাস্থান হেফাজত করবে। চরিত্র রক্ষার জন্য পর্দা দ্বিপাক্ষিক ফরজ। নারীর উপরেও ফরজ, পুরুষের উপরেও ফরজ। পর্দা মেনটেন করে চলা। পুরুষ নারীর এলাকায় ঢুকে যাবে না। নারী বিনা প্রয়োজনে পুরুষের এলাকায় বোরকা ছাড়া, প্রয়োজনে ঢুকলেও বোরকা সহ, হিজাব সহ, স্কার্ফ ওড়না সহ ঢুকবে, পূর্ণ হিজাব করে। যাই হোক সম্মানিত ভাইরা, অনেক প্রশ্ন ছিল। আলহামদুলিল্লাহ আমার বক্তব্য শেষ, প্রশ্নের উত্তরও শেষ।